কথায় আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আধুনিক যুগে কোনো দেশ তার আকাশকে রক্ষা করতে না পারলে রাষ্ট্রের সার্বভৌমত্ব অটুট রাখার কথা চিন্তাই করা যায় না। সম্ভাব্য শত্রুর হাত থেকে আকাশ রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভূমিতে অবস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসমূহ, কেতাবি ভাষায় যাকে গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে অভিহিত করা হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল বা সংক্ষেপে স্যাম সিস্টেম। ভূমি থেকে নিক্ষেপণযোগ্য এসব মিসাইল আগ্রাসী শত্রুর যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত হয়। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্যাম সিস্টেম ছাড়া কল্পনা করা একটা বিলাসিতার নামান্তর। বর্তমানে প্রত্যেকটি উন্নত পেশাদার বাহিনীর অবিচ্ছেদ্য যুদ্ধাস্ত্র হল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। ইসরায়েলের আকাশে যখন ইরানি ড্রোন আর মিসাইল বৃষ্টির মতো ঝরছিল, তখন সেগুলো আঘাতের আগে বেশিরভাগই থামিয়ে দিতে সক্ষম হচ্ছিল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ৫৫০র বেশি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে অল্প একটা অংশ মিসাইল টার্গেটে আঘাত করতে পেরেছিল। ৩.৫ বছর ধরে চলা যুদ্ধে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন ঠেকাতে ইউক্রেন দারুণভাবে ব্যবহার করেছে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে এতদিনে হয়তো ইউক্রেনকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলত রাশিয়া। এমনকি প্রতিবেশী ভারত, পাকিস্তানও সাম্প্রতিক সামরিক সংঘাতে ব্যবহার করেছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত? আমরা কি প্রস্তুত কোনো বড় ধরনের আকাশ হামলা মোকাবেলা করতে? উত্তরটা হচ্ছে না, আমরা প্রস্তুত নই। সত্য বলতে, ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর অবস্থানে থাকা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আন্তর্জাতিক মানদণ্ডে অনেকটাই পিছিয়ে। বাংলাদেশের হাতে নেই কার্যকর কোনো মধ্যম বা দূর পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। ফলে শত্রুপক্ষ সহজেই ঢুকে পড়তে পারে আমাদের আকাশ সীমায়। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে চীনের তৈরি FM-90। চীনের তৈরি এই স্বল্প পাল্লার ব্যবস্থাটি ৮ থেকে ১৫ কিলোমিটার দূরের উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। প্রকৃতপক্ষে এটি শুধু হেলিকপ্টার কিংবা নিচু কাছ দিয়ে উড়তে থাকা বিমান ঠেকাতে কার্যকর। তুলনামূলক দূরে দিয়ে উড়ন্ত ফাইটার জেট বা মিসাইলের বিরুদ্ধে এটা কার্যকর নয়। FM-90 এর কথা বাদ দিলে বাংলাদেশ ২ মডেলের উন্নত রাডার গাইডেড অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করে। প্রথমটি হচ্ছে সুইজারল্যান্ডের তৈরি GDF-9 এবং অন্যটি হচ্ছে চীনের তৈরি CSAA-3। কিন্তু এগুলো স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হেলিকপ্টার এবং ড্রোন ভূপাতিত করতে পারলেও আধুনিক যুদ্ধবিমান, মিসাইল ধ্বংস করা এদের পক্ষে বাস্তবিকভাবে সম্ভব নয়। অতি স্বল্প পাল্লায় আকাশ প্রতিরক্ষার জন্য বাংলাদেশ কয়েক ধরনের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স তথা ম্যানপ্যাড ব্যবহার করে। এদের মধ্যে QW2, QW18, FN6 এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো ৪ থেকে ৬ কিলোমিটারের মধ্যে কার্যকরী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দূর পাল্লার রাডার। রাডারকে সশস্ত্র বাহিনীর চোখের সাথে তুলনা করা যায়। শত্রুকে ধ্বংস করার পূর্বে শত্রুর অস্তিত্ব, অবস্থান, গতিবিধি দূর থেকে চিহ্নিত করতে হয়। তাই দেশের সমগ্র অঞ্চল এবং দেশের বাইরেও আশেপাশের অনেকটুকু আকাশসীমা নিজেদের নজরে রাখতে হয়। এই কাজে বাংলাদেশ বেশ কয়েকটি অত্যাধুনিক রাডার ব্যবহার করে। ইতালির তৈরি RAT-31DL দেশের দক্ষিণাঞ্চলে স্থাপন করা রয়েছে। এটি প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় নজর রাখতে পারে। বঙ্গোপসাগর, ভারতের পশ্চিমবঙ্গ, মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেকটুকু এই রাডারের আওতায় রয়েছে। এছাড়া বাংলাদেশ ফ্রান্সের তৈরি GM403 মডেলের অন্তত ২টি রাডার ব্যবহার করে। একটি ঢাকার মিরপুরে এবং অন্যটি বগুড়া জেলায় স্থাপিত হয়েছে। এটির ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ ৪৭০ কিলোমিটার।
তবে বাস্তবিকভাবে এই রাডারটি ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার আকাশে নজর রাখতে সক্ষম বলে ধারণা করা যায়। ইতালির তৈরি আরেকটি দূর পাল্লার রাডার ব্যবহার করে বাংলাদেশ ক্রনোসল্যান্ড AES-A মডেলের রাডারটি ২৫০ কিলোমিটার কভার করতে পারে। এটির একটি দারুণ সুবিধা হল যে এটি মোবাইল প্ল্যাটফর্ম এর উপর স্থাপিত, তাই রাডারটি দ্রুত এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় মোতায়েন করা যায়। বাংলাদেশের এয়ার ডিফেন্স রাডারগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো প্রায় সবগুলোই ফিক্সড পজিশনে স্থাপন করা, যা সম্ভাব্য যুদ্ধের প্রথম দিকেই শত্রু ধ্বংস করে দিতে পারবে। এজন্য আমাদের এমন মোবাইল এয়ার ডিফেন্স রাডার প্রয়োজন যেগুলো সহজেই এক জায়গা থেকে দ্রুত আর এক জায়গায় মোতায়েন করা যায় শত্রুর হাত থেকে বাঁচাতে। অনেক দিন ধরে গুঞ্জন চলছে তুরস্ক থেকে মধ্যম পাল্লার HISAR-O মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ, যেটি ২৫ কিলোমিটার দূর থেকে যুদ্ধ বিমান, মিসাইল ও অন্যান্য উড়োযান ধ্বংস করতে পারে। RFC কার ব্যবহার করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করাও সম্ভব এই SAM সিস্টেম দ্বারা, কিন্তু দেশে না আসা পর্যন্ত এটি নিয়ে কথা বলা যৌক্তিক নয়। মোটের উপর জরুরি ভিত্তিতে মাঝারি ও দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম প্রয়োজন বাংলাদেশের, যার কোনো বিকল্প নেই। মজবুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে কি হতে পারে সেটার আদর্শ উদাহরণ হল ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধ, যেখানে ইসরায়েলি বিমান বাহিনী এক প্রকার বিনা বাধায় হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে। এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং ঝুলে থাকা ক্রয় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে অধিক জোর দিতে হবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। স্কাই ফোর্সের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।